হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এএনএম জিএনএম এর কাউন্সিলিং পরীক্ষা তো শুরু হয়ে গেছে। তোমরা রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সবকিছু কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু সেটা কিন্তু করতে পারছো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর এবং খুশির সংবাদ যে হলো এএনএম জিএনএম এর সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশ হয়ে গেছে। তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে এএনএম এর কিন্তু কলেজ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমাদের এএনএম এর কলেজ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এএনএম এর তোমাদের কিন্তু সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এএনএম এর জিএনএম কি কাট অফ কমবে, এবং কাট অফ যদি কমে তাহলে কোন কাট অফটা তোমাদের কাট অফ কত হলে তোমরা কিন্তু একটা চান্স পাবে, এবং তার সাথে কোন কোন কলেজ অ্যাড হয়েছে আমরা দেখে নেবো, এবং কত সিট অ্যাড হয়েছে আমরা সেটা দেখে নেবো। চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো তোমরা এএনএম জিএনএম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স এএনএম জিএনএম কাউন্সিলিং 2026, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজ চলে আসবে। নেক্সট পেজ আসবে যখনই তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেস্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং এর যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু চলে আসবে। এখানে রাউন্ড ওয়ান দিক সিলেক্ট করে দেবে। রাউন্ড ওয়ান যখনই সিলেক্ট করে দেওয়া হবে তখন তোমাদের ইনস্টিটিউট টাইপটা সিলেক্ট করে দিতে হবে। স্টেট গভর্নমেন্টের আমরা কিন্তু কলেজ দেখবো। তাহলে স্টেট গভর্নমেন্টের কি কি কলেজ রয়েছে স্যার? স্টেট গভর্নমেন্টের দেখবো প্রোগ্রাম সিলেক্ট করো। প্রোগ্রাম হচ্ছে আমাদের এএনএম। এখানে দেখো প্রোগ্রাম চারটা রয়েছে, প্রোগ্রামগুলো চারটা, কিন্তু এখানে দেখতে হচ্ছে টিএফডব্লিউ, এগুলো কিন্তু সিলেক্ট করবে না, এগুলো কিন্তু নতুন ভাবে অ্যাড হয়েছে, তাই জন্য সিলেক্ট করবে না। আবার জেন্ডার সিলেক্ট করব ফিমেল, কারণ এএনএম ফিমেলরাই করতে পারে। এবার আমরা দেখে নেবো সাবমিট। সাবমিটে যখনই ক্লিক করা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কলেজ, কোন কলেজে কত রয়েছে সিট আমরা কিন্তু এখানে টোটাল নিচের দিকে দেখতে পাচ্ছি। কত সিট সংখ্যা রয়েছে? 925। স্যার 925টা সিট, আগে কত ছিল? আগে কত ছিল এবং এবার কটা হয়েছে? 925। আমরা কি বৃদ্ধি পেয়েছে? আমরা কিছু বুঝতে পারছি না। আগে ছিল 875টা, অর্থাৎ 2025-এ ছিল 875টা, আর এখন হয়েছে 2026-এ এসে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে হয়েছে 925টা। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের আসল কথা। এবার কোন কলেজটা অ্যাড হয়েছে, কত সংখ্যা? তাহলে 50টা সিট কিন্তু তোমাদের প্লাস হয়েছে, অর্থাৎ 50টা সিট সংখ্যা তোমাদের বেড়েছে। কোন কলেজ বেড়েছে স্যার? কলেজ অ্যাড হয়েছে, আপনি যেহেতু বললেন কলেজে, তো আমাদের কলেজটা দেখান। এই দেখো কলেজটা তোমাদের হচ্ছে, এই দেখো এন এএনএম জিএনএম ট্রেনিং স্কুল, এএনএম ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল এমসিএস দার্জিলিং, যেটা দার্জিলিংতে অ্যাড হয়েছে, নতুন ভাবে দার্জিলিং কিন্তু অ্যাড হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাড কত কলেজে সিট সংখ্যা হয়েছে? 825টা। আগে ছিল তোমার থামো, এখানে 925 হবে, ঠিক আছে। 925টা, আগে ছিল কত? 875টা। আগে ছিল 875টা, এখন হয়েছে 925। তাহলে আমাদের 50টা সিট সংখ্যা বাড়লো, একটা কলেজ জল, তাহলে কাট অফ কমবে? অবশ্যই কমবে স্যার। কত হবে আমরা শেষের দিকে আলোচনা করবো। আমরা দেখে নেবো কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে। দেখতে পাচ্ছ প্রথম থেকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, কাকদ্বীপ এসডি হসপিটাল রয়েছে 60টা সিট সংখ্যা। বারাসাতে রয়েছে কটা? 75টা। তারপরে চলে আসি ডায়মন্ড হারবার, 50টা সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে। তারপর দমকল, দমকলে কটা রয়েছে? 50টা। তারপরে দেখতে হচ্ছে আইডিভিজি, আইডিভিজি তে রয়েছে 100টা। তারপরে জঙ্গিপুরে রয়েছে দেখো 50টা। তারপরে কালিয়াগঞ্জে রয়েছে 50টা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কালিয়াগঞ্জের পর দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে রয়েছে 50টা। তারপরে চলে আসো এনটিএস নর্থ বেঙ্গল দার্জিলিং, যেটা নতুন হয়ে অ্যাড হয়েছে, সেখানে রয়েছে 50টা। রঘুনাথপুরে রয়েছে 60টা। বিদ্যাসাগরে রয়েছে 60টা। তারপরে রয়েছে এইচ সি মুখার্জি মেমোরিয়াল, 150টা সিট রয়েছে, ঠিক আছে। এনটিএস আসানসোলে রয়েছে তোমার 60টা করে, ঠিক আছে, 60টা। এবং লাস্ট রয়েছে প্রমোটস ট্রেনিং স্কুল এএনএম, তোমার রয়েছে 60টা। আশা করছি বুঝতে পারলাম কোন কলেজের কত সিট সংখ্যা। এবার স্যার এখানে কিন্তু টোটাল এটা সিট সংখ্যা 925টা। তাহলে স্যার জেনারেল ক্যাটাগরি কত, ওবিসি কত, আমাদের এটা বলে দেন। টোটাল হচ্ছে, টোটাল টোটাল হচ্ছে তোমাদের 925। জেনারেল, জেনারেল ক্যাটাগরি হচ্ছে কত? তোমার দেখো জেনারেল যদি দেখতে চাও তাহলে নিচের দিকে স্ক্রল করবে। দেখো আমি এখান থেকে তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। টোটাল, TOTAL, টোটাল হচ্ছে 925, ঠিক আছে। জেনারেল, জেনারেল ক্যাটাগরি হচ্ছে, দেখো জেনারেল হচ্ছে, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 436টা সিট। মাথায় রাখবে 436টা জেনারেল। ওবিসি, যেহেতু ওবিসি এ বি নেই, ওবিসি তে রয়েছে 66টা সিট। এসসি, এসসি তে কত রয়েছে? 188টা সিট স্যার। এসটি তে কত রয়েছে স্যার? এসটি তে আমাদের বলে দিন না একটু। 58, 58টা রয়েছে। তারপরে স্যার ইডব্লিউএস এ আমরা বিলং করি, স্যার ইডব্লিউএস এ বলে দেন। ইডব্লিউএস এ রয়েছে দেখো 91।
তারপরে স্যার আমরা স্যার অরফ্যান থেকে বিলং করছি, অরফ্যান। ঠিক আছে, অরফ্যান রয়েছে দেখো, টোটাল রয়েছে অরফ্যান ক্যাটাগরিতে 25টা সিট। তোমাদের বুঝাতে পারলাম? টোটাল হচ্ছে 925, জেনারেল হচ্ছে 436, ওবিসি রয়েছে 66, 168, 188 রয়েছে এসসি, এসটি রয়েছে 58টা, ইডব্লিউএস রয়েছে 51টা এবং অরফ্যান রয়েছে 25টা। স্যার আমাদের টোটাল করছি কিন্তু 925 হচ্ছে না, 925 আমাদের হচ্ছে না। দেখো 925 হবে কিভাবে? তোমাদের এখানে জেনারেল রয়েছে, জেনারেল, জেনারেল পিএইচ রয়েছে, ঠিক আছে, জেনারেল মানে জেনারেল হ্যান্ডিক্যাপ রয়েছে, অনেকে জেনারেল হ্যান্ডিক্যাপ রয়েছে, মানে পিডাব্লিউডি রয়েছে, ওবিসি পিডাব্লিউডি রয়েছে, ঠিক আছে, ওবিসি পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি, তাদের সিট সংখ্যাও যে রয়েছে, তাই জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো মাথায় রেখে তোমাদের কিন্তু সিটটা দেখবে। তোমাদের বলে দিলাম কোন কলেজে কত সিট রয়েছে, জেনারেলে কত সিট রয়েছে, এবং ওবিসি তে কত, এসসি তে কত, এসটি তে কত, সমস্ত বলে দিলাম। এবার আসি আমরা জিএনএম এর ক্ষেত্রে। জিএনএম এ দেখবো স্যার স্টেট গভর্নমেন্টের জিএনএম আমরা দেখে নেবো, এই যে জিএনএম এ চলে এসেছি। এখানে দেখো জিএনএম এর কত সিট সংখ্যা বেড়েছে আমাদের, দেখো জিএনএম এর সিট সংখ্যা যদি বেড়ে থাকে তাহলে ভালো। জিএনএম এর সিট সংখ্যা আমাদের কিন্তু বাড়েনি স্যার, জিএনএম এর সিট সংখ্যা হচ্ছে 2687টাই আছে। সিট সংখ্যা আমাদের বাড়বে কখন? বাড়বে কিন্তু এবছর তার বাড়ছে না, সামনের বছর আশা করছি বেড়ে যাবে সিট সংখ্যা। 2687টা কিন্তু সামনের বছরে ছিল, এবছরও আছে, ঠিক আছে। এবার এটাই কিন্তু থেকেছে, এখানে তোমাদের কোন রকম কিছু অ্যাড হয়নি, যেটা কলেজ ছিল সেটাই আছে, যেরকম ছিল সেটাই আছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কোন কলেজে কতটা সিট সংখ্যা রয়েছে, কোন কোন কলেজ রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই দেখো প্রথম থেকে ঝাড়গ্রাম, এসএসকে, তারপরে তোমাদের এম টেন স্কুল, ডিএম গভর্নমেন্ট, এমসিএইচ, ঠিক আছে, এসডি হসপিটাল জঙ্গিপুর, তারপরে নর্থ বেঙ্গলে চলে যাও, তুমি নর্থ বেঙ্গলে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে তুমি সাগর দত্ত, সবকিছু তুমি এখানে পেয়ে যাবে, টোটাল সিট সংখ্যা, ঠিক আছে। তাহলে আবার আমাদের কাট অফটা বলে দিন স্যার, কাট অফটা যদি কমে যায়, কাট অফটা এএনএম এর কাট অফটা বলে দিন, এএনএম এর কাট অফটা। অনেকেরই তো একটা প্রশ্ন থাকে এএনএম এর কাট অফ, আমি জিএনএম এর বলবো না, কারণ জিএনএম এর তো সিট সংখ্যা ইনক্রিজ হয়নি, জিএনএম এর, এএনএম এর যেহেতু একটা কলেজ বেড়েছে, একটা সিট বেড়েছে। দেখো অনেকেই অনেক রকম কাট অফ বলবে, আমার কাট অফের সাথে কারো হাতে প্রেডিকশন মিলতে পারে, নাও মিলতে পারে। আমি একদম নর্মালি ভাবে বলবো, রিসার্চ করেছি তার জন্য তোমাদের বলছি, ঠিক আছে। হয় মিলবে, না হয় তোমরা মিলে, আশা করছি মিলে যাবে, ঠিক আছে, আশা করছি মিলে যাবে। দেখো প্রথমে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের আমি একটা কথা আগে বলে দিই, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের হয়তো অনেকে হয়তো 2000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে, আমি সাপোজ তোমাদের একদম কোন রকম, আমি বলছি না যে এটা যাবে, 2000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে, অনেকেই বলছে স্যার আমরা কাউন্সিলিং এ এএনএম এর জন্য এএনএম এর কলেজগুলো কি সিলেক্ট করব। তো তোমাদের প্রথমে বলি যে এএনএম এর যদি তোমরা যদি চাও যে ফার্স্ট রাউন্ডে আমরা এএনএম এর চান্স যদি পাই তাহলে এএনএম এর কলেজগুলো তোমাদের কিন্তু রাখাতে হবে, ঠিক আছে। এবার যদি ধরো যে তোমরা এএনএম জিএনএম দুটোই করতে চাও, তাহলে তুমি এএনএম জিএনএম এর কলেজগুলোকে পরপর তুমি এএনএম এ আগে রেখে দেবে, জিএনএম এর গুলো পরে রেখে দেবে। আমরা স্যার এএনএম করবো, কোনো রকম জিএনএম করবো না, তা আমাদের কাট অফটা বলে দিন। দেখো জেনারেল ক্যাটাগরিতে ওপেন, ওপেন, ঠিক আছে, ওপেন ক্যাটাগরি, দেখো এর আগের বছর প্রায় আহ জেনারেল ক্যাটাগরিতে প্রায় 700 থেকে 800 মতো গিয়েছিল কাট অফ, জেনারেল ক্যাটাগরি বলছি। এবার কত যাবে, যেহেতু সিট সংখ্যা বেড়েছে, সিট সংখ্যা যেহেতু বেড়েছে, প্রায় ধরতে পারো 1200 প্লাস। হ্যাঁ স্যার যাবে এত দূর, হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু 1200 প্লাস, তোমরা একটু 1200 প্লাস মানে 1200 এর উপরে বেশি না, ঠিক আছে, 1200 থেকে প্রায় 1250 এর মধ্যে যারা রয়েছে, তোমরা কিন্তু এএনএম এর একটা সম্ভাবনা থাকছে জেনারেল ক্যাটাগরিতে। এবার তাহলে ওবিসি টা বলে দেন স্যার, ওবিসি, ওবিসি, ওবিসি বলে দেন। ওবিসি তে যেহেতু এর আগের বছর ওবিসি এ বি দুটোই ছিল, তাই জন্য তোমাদের ওবিসি টা আমি একদম নর্মালি বলে দিচ্ছি, একদম নর্মালি, যে ওবিসি টা 1500 প্লাস, 1500 থেকে 1700, যারা 1700 মধ্যে আছো, 1500 থেকে 1700, ঠিক আছে, 1700 মধ্যে আছো, তো তোমরা কিন্তু একটা, তোমরা একদম সেফ জোনে রয়েছো, মানে এএনএম পাওয়ার যোগ্য তোমরা। এসসি টা বলে দিন স্যার, এসসি টা, এসসি টা প্রায় 3000 প্লাস, মানে 3K প্লাস, 3K প্লাস যাদের আছে তোমরা কিন্তু সেফ জোনে রয়েছো। এসটি টা স্যার, এসটি টা বলে দিন আমাদের, এসটি 7 থেকে 8K, বুঝতে পারলাম, 7 থেকে 8K। স্যার ইডব্লিউএস টা বললেন, ইডব্লিউএস কি আবার করলো, ইডব্লিউএস টা বলে দেন। ইডব্লিউএস হচ্ছে তোমাদের 3, তোমাদের 3K, 3K চলে যেতে পারো। অরফ্যান, অরফ্যানটা তোমাদের 20K, 20 মানে 20,000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু গেল ফার্স্ট রাউন্ডে।
ঠিক আছে, তোমাদের বলে দিলাম। এখানে ছুটলো কিছু? অরফ্যান, ওবিসি বললাম, ইডব্লিউএস বললাম, এসসি বললাম, এসটি বললাম, আর জেনারেল বলে দিয়েছি, অরফ্যানটা বলে দিয়েছি, আর এখানে কিন্তু নেই। ঠিক আছে, তোমাদের কাট অফটাও বলে দিলাম। তোমাদের এই কাট অফের মধ্যে থাকলে তোমরা একটা জোনের মধ্যে, সেফ জোনের মধ্যে থাকছো। বাই চান্স তোমাদের যদি বেশি কাট অফ থাকে তাহলে তোমাদের বলবো, সাজেস্ট করবো তোমরা জিএনএম কলেজগুলো সঙ্গে দিয়ে দাও। ঠিক আছে, তো আই হোপ তোমাদের সমস্ত কিছু বুঝাতে পেরেছি, কমপ্লিটলি গাইড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে